কক্সবাজারের চকরিয়া মহেশখালী বদরখালী আঞ্চলিক একমাত্র সড়ক। চকরিয়া থানা সেন্টারের পশ্চিম দিকে পাটাখালী মসজিদ পর্যন্ত রাস্তা প্রচুর ভাঙন, মানুষের যাতায়াত ও যান চলাচলের ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। একইভাবে যেন ক্ষত বিক্ষত এই সড়ক। এ বিষয়ে কক্সবাজার সড়ক বিভাগ, চকরিয়া সড়ক বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বিশেষ করে চকরিয়া থানা সেন্টার থেকে পশ্চিম দিকে পাটাখালী ব্রিজ পর্যন্ত ক্ষত বিক্ষত সড়কের বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। অন্যদিকে পাটাখালী ব্রিজ পার হয়ে গিয়ে মাইজগুনা স্টেশন পর্যন্ত সড়কের খুব ব্যাপক ভাঙন এবং বেহাল দশা। যেন টমটম, মাহিন্দ্রা, বিভিন্ন ছোটোখাটো গাড়িগুলো প্রতিনিয়ত উল্টে যাচ্ছে এবং দুর্ঘটনার কবলে পড়ছেন। দূরপাল্লার গাড়িগুলো প্রতিনিয়ত যানজট সৃষ্টি করে চলেছেন। এরপরে গিয়ে সারবিল ইউনিয়ন পরিষদ আগে মোড়ে দীর্ঘদিন ধরে প্রতি বছর পর্যন্ত ওখানে ভাঙন রয়েছে। সড়ক বিভাগ কিছু ইটের খোয়া দিয়ে কিছু সংস্কার করেছে, ওগুলো পুনরায় উঠে গেছে। মাইজগুনা স্টেশনের আগে ক্ষত বিক্ষত এই সড়কের অবস্থা, খুব কষ্টের মধ্যে মানুষের যাতায়াত করতেছেন। এই সড়কের মধ্যে অন্তত দ্রুত গতিতে একটা ব্যবস্থা না করা হলে মানুষ আরও কষ্ট করে যাবে। কিছু ইটের খোয়া বা দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য সকলেই দাবি জানিয়েছেন। আমরা ভিডিওটি চকরিয়া থানা সেন্টার থেকে শুরু করে পাটাখালী ব্রিজ পর্যন্ত, একইভাবে পাটাখালী ব্রিজ পার হয়ে মাইজগুনা স্টেশন, মসজিদের আগ থেকে শুরু করে মাইজগুনা স্টেশন পর্যন্ত, আবার একইভাবে সারবিল ইউনিয়ন পরিষদের আগে মোড় থেকে সারবিল ইউনিয়ন পরিষদ পর্যন্ত এখানে আন্ডারপাস রয়েছে, রেল সড়কের আন্ডারপাস পর্যন্ত আমরা ভিডিওটি করেছি। প্রতিটি সড়কের ক্ষত বিক্ষত, যেখানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই দৃশ্যগুলো আমরা নিয়েছি। পুরো সড়ক তো ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে, যেটি অতি গুরুত্বপূর্ণ, যেখানে সড়ক বিভাগের জরুরি ভিত্তিতে কাজ করা জরুরি প্রয়োজন রয়েছে মানুষের কষ্ট লাঘবের জন্য, সেই জায়গাগুলো আমরা শুধুমাত্র ভিডিও করেছি। এটি এই জায়গাটির মধ্যে সড়ক বিভাগ কিছু খোয়া দিয়ে করেছিল, খোয়া দিয়ে মোটামুটি ঠিক করে দিয়েছিল, পুনরায় আবার গুণগত হয়ে গেছে অন্য জায়গায়। এটি পার হয়ে আমরা সারবিল ইউনিয়ন পরিষদের সামনে যে সড়ক, রেল সড়ক রয়েছে, রেল সড়কের নিচে আন্ডারপাসের ওখানে কাদামাটি জমে থাকে প্রতিনিয়ত। এখানে পানিও জমে থাকে, এগুলি পানি নিষ্কাশন এবং এটি ব্যবস্থা সড়ক বিভাগ থেকেই করতে হবে। যে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এগুলো করতে পারে সড়ক বিভাগ, তাদের সাথে আলোচনা করে এটি একটি স্থায়ীভাবে সমাধান করা জরুরি। এখানে প্রতিনিয়ত মাটি জমে থাকে, এখানেও যানজট সৃষ্টি হয়, গাড়িগুলো চলাচলে খুব বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, এটি হচ্ছে বাস্তব। এরপরে এটি পার হয়ে গিয়ে শাহপুরের মোড় এবং এই রামপুর স্টেশনের আগে পর্যন্ত কিছু কিছু জায়গায় ভাঙন রয়েছে এবং নদীর কিনারায় এখানে প্রতিনিয়ত পানি জমে থাকে। এরপরে আমরা এসে যে এখানে নতুন পাওয়ার গ্রেড হচ্ছে, এখানে পাওয়ার স্টেশন, ওখানে যে প্রতিনিয়ত ওখান থেকে স্তূপ করা মাটি রাস্তাতে নেমে এসে এখানে প্রতিনিয়ত জমে থাকে। বৃষ্টি হলেই মাটি নেমে এসে সড়কের মধ্যে চলে আসে, ফলে এখানে গর্ত, পানি জমে থেকে গর্ত সৃষ্টি হয়েছে। এটি একটি স্থায়ীভাবে সমাধান করা জরুরি বলে মনে করেছেন। একইভাবে এই বদরখালী মহেশখালী সড়কের মধ্যে সবচেয়ে আরেকটি মানুষের কষ্টের জায়গা আছে, এরকম একইভাবে সড়ক কত বিক্ষত হয়ে গেছে। এটি হচ্ছে লাল ব্রিজ পার হয়ে গিয়ে পশ্চিম দিকে লম্বা সড়ক ইলিশিয়া পর্যন্ত এই সড়কটি কত বিক্ষত হয়ে গেছে।